আমাকে করিয়া রাখিও, নইলে আমার মানব জনম রে দুনিয়া যথাই চইলা সামনে তুমি অনেক কথাই বলেছ, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালে রেখে। আমার রশিদ চাঁদকে যেদিন আমি হারিয়ে ফেলেছি চোখের আড়ালে, তখন জানি আমি কেমন হয়ে গেছি। আমার ব্যথাটা শুধু আমি বুঝতে পারি, আর কেউ বুঝে না। ব্যথার ব্যক্তি হইলে সেই যন্ত্রণা বুঝতে পারবে।
গুরু শিষ্যের পালা করলাম। একটি ভক্তের মুর্শিদের দরবারে সবার কিছু থাকে না, শুধু গুরুর দরবারে আতিথি আর মিনতি ছাড়া আর কিছু থাকে না। মুর্শিদ প্রেম ছাড়া আর কিছু থাকে না। তাই দরদি পালা তো নাই, তবু একটি কথা জিজ্ঞাসা করব। ওই কথাটা মীমাংসা যদি আপনি দেন তাহলে সুন্দর একটি ভাবের উদয় সেখানে হবে। এমন একজন ভক্ত ছিল দরদি, এই জগতের মধ্যে তার ফাঁসির অর্ডার হয়ে যায়। সেই ভক্ত কোন গুণে কোন কর্ম করার ফলে ওই ফাঁসি থেকে মুক্ত পায়। আমার গুরুদের কাছে এই কথাটা আপনি সুন্দর করে মীমাংসা দিলে একটি ভাবে মুদনায় ধরতে। আমার একজন ভক্ত ছিল দরদি, সে ভক্তের ফাঁসি রটার কোন কর্মের বিনিময় সে ফাঁসি থেকে মুক্তি পায়। দরদি একটি কথা আমি আপনার কাছে রাখলাম। আমার শারীরিক অসুস্থ, আমি আগেই বলেছি, অনেক দিন ধরে রাত্র জাগনা, তারপরে আমার শারীরিক অনেক অসুস্থ। তারপরে গাইতেছি আমি আরেকটি গান রাখি, তোমরা একটু ছোট করে বাজায় দরদি। আমি বক্ষ বলা মনের দুঃখ বলবো
কার শোনে আমার দরদি নাই ভুবনে আমার আলে চান নাই সামনে আমার রশিদি চান নাই সামনে মনের দুঃখ বলবো রে কার শোনে দরদি যারা আপনজন মাতা পিতা গুরুজন চর্মচোখের আড়াল হয়ে যায় তার ব্যথা বলার আর জায়গা থাকে না তাই বক্ষ বরা ব্যথা লইয়া রে এই জগতে কেউ পুরাইয়া গেছে
এই জীবনটারও জীবনটারও বিনিময়ে বলে আমি চাইছিলাম সাথী আমার কইরারে মনের দুঃখ বলো